হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব নবম শ্রেণীর রাশি বিজ্ঞান বলে যে চ্যাপ্টারটি রয়েছে তার কোষে দেখি 11-এর একের অঙ্কটি আমরা শিখব। তো বন্ধুরা, একের অঙ্কটি দেওয়া আছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছে। মানে শিশু সংখ্যা মানে 40টি পরিবারে, এখানে 40টি পরিবার দেওয়া আছে। 40টি পরিবারের মধ্যে প্রথম পরিবারের একজন শিশু ছিল, দ্বিতীয় পরিবারে দুজন শিশু ছিল, তৃতীয় পরিবারে 6জন শিশু ছিল। এইভাবে 40টি পরিবারের শিশু পরিসংখ্যা মানে তথ্যগুলো নেওয়া আছে। তো আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। মানে এই তথ্যগুলোর পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4 এইভাবে দেওয়া আছে। তো এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে কি কি বের করতে হবে? শ্রেণী অন্তর বের করতে হবে, শ্রেণীর দৈর্ঘ্য বের করতে হবে, শ্রেণীর পরিসংখ্যা বের করতে হবে এবং শ্রেণীর সীমা বের করতে হবে। তো আমরা পরিসংখ্যা বিভাজন ছকটি আমরা প্রথমে আঁকবো। তো পরিসংখ্যা বিভাজন ছক হলো, এটি হচ্ছে, আমি একটি ছক এঁকে রেখেছি। এটি হলো পরিসংখ্যা বিভাজন ছক। তো পরিসংখ্যা বিভাজনের ছকগুলির মধ্যে যা যা চেয়েছিল সেগুলি আমরা লিখব। চেয়েছিল শ্রেণী অন্তর, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা আর শ্রেণীর দৈর্ঘ্য, এইগুলি আমাদের বের করতে হবে। তো শ্রেণী অন্তর আমরা কিভাবে লিখব সেটা আগে জানতে হবে। শ্রেণী অন্তর বলতে এখানে দেওয়া আছে শ্রেণী 0 থেকে 2, 2 থেকে 4। তো আমরা এখানে লিখব 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এবং 6 থেকে 8 এইভাবে আমরা লিখব। কিন্তু আমরা 6 থেকে 8 অবধি লিখলাম কেন? কারণ এখানে সব থেকে ছোট সংখ্যা আছে 0 এবং সব থেকে বড় আছে 6। তো 6 থেকে 8 অবধি আমাদের যেতে হবে, কারণ 6-এর বড় সংখ্যা এই 6 এবং 8-এর মধ্যে সংখ্যাগুলো আছে, যেমন 5 আছে, এর জন্য আমরা 8 অবধি নেব। তো এখন আমরা শ্রেণী পরিসংখ্যা বের করব। শ্রেণী পরিসংখ্যা বলতে কি বোঝায়? শ্রেণী পরিসংখ্যা বলতে এই 40টি পরিবারের মধ্যে 0 থেকে 2 এর মধ্যে মানে 0 থেকে 2 এর মধ্যে কটি পরিবারে শিশু রয়েছে। তো এই 40টি পরিবারের মধ্যে 0 থেকে 2 এর মধ্যে ছিল, যেমন এই 1, 2, 3, 4টি পরিবারের মধ্যে 2টি পরিবারে শিশু সংখ্যা একটি পরিবারে ছিল না, একটি পরিবারে ছিল। এই যে 2টি সংখ্যা আমাদের পাওয়া গেল। তাহলে 1, 2 এইভাবে 40টি পরিবারের মধ্যে আমরা গুনব। যেমন এখানে আছে 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 6, 7, 8, 9, 10, 11। তো পরিসংখ্যা কত হবে? 11। তারপরে 2 থেকে 4-এর মধ্যে কটি পরিবারের শিশু সংখ্যা ছিল সেটা গুনতে হবে। যেরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই 17টি পরিবারে ছিল। তারপরে 4 থেকে 6-এর মধ্যে কটি পরিবার হবে সেটা দেখতে হবে। তো এই পরিবার থেকে এখানে নেই, এই 5, 1, 4 থেকে 6-এর মধ্যে 1,
2 3 4 এইভাবে গুনলে তোমার 9টি পরিবারে থাকবে এবং 6 থেকে 8-এর মধ্যে সেটা গুনতে হবে। যেমন 6 থেকে 8-এর মধ্যে কি আছে, 3টি পরিবারে থাকবে। 1 2 3 3টি পরিবারে থাকবে। তো ট্যালি মার্ক আমরা কিভাবে লিখি? 11 আছে এখানে পরিসংখ্যা, তো এখানে লিখব 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে 17টি আছে, কি লিখব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 9টি আছে, তো কি লিখব? 1 2 3 4 5 6 7 8 9। 3টি আছে, 1 2 3। তো ট্যালি মার্ক হয়ে গেল। এবার শ্রেণী সীমা, নিম্ন সীমা আছে আর উচ্চ সীমা আছে। নিম্ন সীমা উচ্চ সীমা কীভাবে লিখব? এখানে আমাদের শ্রেণী অন্তর দেখে নিম্ন সীমা এবং উচ্চ সীমা লিখব। নিম্ন সীমা আছে হলো 0 থেকে 2, তো এইটা হলো নিম্ন আর এটি হলো উচ্চ সীমা। তো আমরা এখানে লিখব 0 এবং 2, এখানে 2 আছে 4 আছে, নিম্ন সীমা 2, উচ্চ সীমা 4, নিম্ন সীমা 4, উচ্চ সীমা 6, নিম্ন সীমা 6, উচ্চ সীমা 8। এবার আমরা শ্রেণীর দৈর্ঘ্য বের করব। শ্রেণীর দৈর্ঘ্যটি বের করতে গেলে আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। এখানে শ্রেণীর দৈর্ঘ্য সমান কি লিখব? উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। তো উচ্চ সীমা নিম্ন সীমা, তো উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, উচ্চ সীমা মাইনাস এটারে 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। এটি হবে আমাদের অ্যান্সার। তো থ্যাংক ইউ বন্ধুরা। পরের 2-এর অঙ্কটি আমরা পরের ভিডিওতে নিয়ে আসব।